তুই নল বাড়িতে না বলে আমরা বাইক দেখছিলাম না আমরা গাড়ি দেখছি তারপরে ডেলি ভাত খাই, দুপুরবেলা একবার ভাত খেতাম গেছি, ভাত খাই সন্ধ্যাবেলা কাজ সেরে আবার ভাত খেতাম গেছি। আর ভাত খেয়ে আইতেছি, হঠাৎ করে রাস্তা পুরো ব্লক করে রাখছে 700 ছেলে। খেলা বইতেছে যে করতে আসলাম, তারা বাড়িতে ভাত খেয়েছি করে হঠাৎ আমরা 5জন আসলাম। তারা 2জন আগে করছে আর আমরা 2জন আসলাম। আমরা 2জন হঠাৎ করে আমার একটা মাটির তালা ফালাই দিছি, ফালে গুছিয়ে আরম্ভ করছে হেরা 3-4 জন মিলে। আর হেরারে মারছে প্রায় 2-4 জন মিলে। তারপরে আমরা কইতেছে তোরা আর কি নাইবিনি, তোরা কংগ্রেস করস। এরপরে হেরাও মারছে, লাইতেছে। কারা মারছে? এটা তো কংগ্রেসের বুথ অফিসটা আছে না, বুথ অফিসটার সামনে দাঁড়িয়ে রয়েছে 4-5 জন আর 8-9 জন। বিজেপির বুথ অফিস। বিজেপির বুথ অফিস। তোমরা কিসে ছিলে? কি দিয়ে আইতাছিলে? আমরা হাইটে আইতাছি। মারছে যারা তারা কারা শুনছেন? তারা একজনের নাম জানি কিতা, একজনের নাম জানি কিতা আসলো। কি কারণে মারছে? শুধু কংগ্রেস করে দিকা। কারণ তোমার নাম? সুমন সরকার। বাড়ি কোন জায়গায়? বাড়ি কংগ্রেস দল করো? রাত্র আনুমানিক 8:30 গতিকার সময় আমার ড্রাইভার এবং আমার একজন কর্মী তারা খাওয়া দাওয়া সেরে আমাদের পার্টির অফিসের পাশেই একটা বাড়িতে আমরা 10-15 জন খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। তারা খাওয়া দাওয়া সেরে আসার পথে এখানে রাস্তার মাঝে একটা বিজেপির পার্টি অফিস, বুথ অফিস আছে। প্রতিনিয়ত আজকে 10-15 দিন যাবৎ তারা খাওয়া দাওয়া করে, এখান থেকে আসা যাওয়া করে। আজকে যখন খেয়ে আসছিল তখন তাদেরকে হঠাৎ করে ওই বুথ অফিসের সামনে আটকিয়ে 2জনকে ড্রাইভারকেও মেরেছে, আমার একজন কর্মীকেও মেরেছে। ওরা আমার মানে একটু আগে গিয়ে খেয়ে আসছিল, আমিও এমন সময় পার্টি অফিস থেকে আমার পিজি নিয়ে বেরোচ্ছিলাম। ওইখানে একটু জটটা দেখে আমি এগিয়ে যাই। তখন ওখানে যাওয়া মাত্রই আমি বললাম ওকে কে মেরেছে, কেন মেরেছে। কথা বলার সাথে সাথে অফিস থেকে আরও 10-12 জন বেরিয়ে এসে উচ্চবাচ্য কথাবার্তা, বৃষ্টি ভাষা, গালিগালাজ এবং আমার সাথে আরও কয়েকজন কর্মী গিয়েছিল। আমার পিজিকে ধাক্কা মেরে আমাদের কর্মীকেও ধাক্কা মেরে ওয়ালের সঙ্গে মানে টিনের বেড়ার সঙ্গে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এমনটাও আবার পিএসের স্টাফ গিয়ে পৌঁছেছে। তো ভাগ্যিস পিএসের স্টাফ গিয়ে পৌঁছাতে গিয়ে ঘটনাটা বেশি দূর এগোয়নি। ঘটনাক্রম এখানে কে বা কারা ওই বিজিবি অফিসে ছেলের এই 10-15 জন, তো সবাইকে চেনা যায় না, 2-3 জনকে চিনতে পেরেছে। আমরা 2 জনের নাম দিয়ে কমপ্লেন করেছি, এখন পিএস সেটার ব্যবস্থা নেয়। ঠিক আছে, পরে 1:30 নাগাদ আমরা খবর পাই যে শান্তিনগরে একটা গণ্ডগোল চলছে। তখন আমরা সঙ্গে সঙ্গে প্যারামিলিটারি নিয়ে আমাদের অফিসাররা যায় এবং আমিও পরবর্তী সময় যাই। তো গিয়ে ওখানে তো উভয় পক্ষের কংগ্রেস এবং সিপিএম তাদের লোকজন এবং অন্যদিকে বিজেপির লোকজন ছিল। তো আমরা কথা বলে জানতে পারলাম যে বেশ কিছু ছেলে কংগ্রেসের 8-10 জন তারা এখানে বাইরের বলতে তারা তেলেমোড়েরই কিন্তু অন্য এলাকার। তো তারা এখানে একজনের বাড়িতে বোধহয় খাওয়া দাওয়া করে, রাত্রে খাওয়া দাওয়া করে। তো এটা লোকাল যারা আছে শান্তিনগরে তারা আবার ভাবছে যে বাইরের ছেলেপেলে করতে গেল, এই নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তখন হাতাহাতি হয়, মাইনর ইঞ্জুরি।
তো যাই হোক তাদেরকে পুলিশের গাড়িতে করে ফার্স্টে যে এইড দেওয়া হয় হাসপাতাল থেকে তাদেরকে ইয়ে করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। স্যার এই বিষয়ে থানা থেকে কোনো অভিযোগ দায়ের একটা অভিযোগ দেওয়া ফরমাল দিয়েছেন এখানকার যে কংগ্রেস সিপিএম ক্যান্ডিডেট অশোক বৈদ্য, তো আমরা দেখছি কজনের নামে এটা আমরা দেখছি।